জিতার আনন্দ। তো চলুন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। এখন একটা ফুটবলের মৌসুম চলছে, একটা ক্যাপশন দেখলাম যে দিন সুন্দর বিকেলে আর বিকেল সুন্দর ফুটবলে। তো যদিও ব্যক্তিগতভাবে ফুটবলকে এত পছন্দ করি না, যদিও ফুটবলের রাজা মেসি, বাট আজকে হচ্ছে আমি আসছি বালুরচরে। তো আজকে আমাদের গ্রামেও খেলা, ওই মাইকিং করে অনেক বিবাহিত বনাম অবিবাহিত অবিবাহিত, আচ্ছা যাই হোক। তো এখানেও পিছনে দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে বিবাহিত বনাম অবিবাহিত। তো আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামেটা, তো আমাকে আমাকে ইনভাইট করলো, দুজন মামু। তো আমি আসছি এখন এই জায়গায় ঘুরে আস্তে আস্তে এখন এইখানে আসছে। হ্যাঁ, আমি মাত্র 30 মিনিট সময়, আমার যে ভিডিওটা করতেছে সে আসছে কোথেকে আসছে, কঠিয়াদি থেকে। ওরা 8 মিটার খেলা ফালায় রেখে এখানে আসছে। আমি মাত্র 30 মিনিটের ভিতরে এই যে কি জানি পড়ে গেছে ওদের, খাইতে দাঁত খিলাল করতে আসলাম। তো এই জায়গার অবস্থা, এই বালুরচরের গ্রামের এই নাজেহাল অবস্থা আসলে দুঃখের সাথে বলতে হয় যে বৃষ্টি হইলে এদের একেবারে কাদামাটিতে এদের নিজেদের রাস্তা পার হওয়া লাগে। এটা না, আমি যে রাস্তা দিয়ে আসলাম আর কি, অনেক দুর্ভোগ ভুগতে হয়। সো এরা আসলে কেন প্রতিবাদ করে না জানি না। আমার গ্রাম যদি ওইটা হইতো, আমি দিনের ভিতরে 101টা লাইভ করতাম। আমি সব কন্টেন্ট ক্রিয়েটর আনায়, সব টেলিভিশনের জার্নালিস্ট নিয়ে এসে এখানে লাইভ করতাম, কান্নাকাটি করতাম, আমার রাস্তা করে দিবে না কেন। যাই হোক, এখন হচ্ছে এই দিক পার হয়ে হচ্ছে আমরা এই যে কাদামাটি পায়ে লাগিয়ে, এগুলাকে গ্রামের ভাষায় বলে পেক, তো এইগুলো পার হয়ে হচ্ছে আমি এখন ওই খেলার মাঠে উপস্থিত হবো। তারপর আমি আর আমার কঠিয়াদির বন্ধু মিলে চলে গেলাম খেলা দেখার জন্য। খেলার মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা দুজন গুটি পা করে যাচ্ছিলাম। ওখানে গিয়ে দেখি একজন আবার ফ্যান নিয়ে আসছে এই গরমে খেলা দেখার জন্য। তারপরেও খেলা দেখা লাগবে, খেলা প্রেমিক এতটাই। গ্রামের মানুষ এমনিতেও খেলাপ্রেমী, দেখেন বুড়ো করা জোয়ান বুড়া ছেলে মেয়ে কেউ বাদ নাই, সবাই খেলা দেখার জন্য চলে আসছে। আমি এত দূর থেকে কাদামাটি পায়ে লাগিয়ে চলে আসছি। তো দেখতে আমাকে দেখার পর স্যারও চলে আসলো আমার সাথে দেখা করার জন্য। তারপর ওর সাথে কথাবার্তা বললাম, ও হাফ অ্যান আওয়ারের পরে খেলবে। যাই হোক, এখন তারপরে হচ্ছে আমরা ওর সাথে একটু কথাবার্তা বললাম। খেলার মাঠের বাইরে থেকে অনেকেই প করে, এখন দেখবেন আমাদের স্যারও কত সুন্দর বিশ্লেষণ করবে, কত সুন্দর প করবে। এতক্ষণ যে বকলে এটা সবাই ভয়, বুঝছো, যে বই থাকে আরে ভিতরে গেলে সেই বললে এর এমনি খেলা লাগবে, এর এমনি খেলা লাগবে, ভালো খেলতে রদ গান ভালো খেলছেন গরু খাল আমার ওই লালদা না কালাদা এমনি কোন কালাদা আমার। আচ্ছা লালদা কি খাও? ভুসি দিদি বেড়া জান কালাদা রে 14 দিন। আমি ক্যামেরাটার সামনে ধরলে একটা অজুহাত বের হয়ে যায় না? আচ্ছা জাকির মাস্টার, আপনি কি বিবাহিত? হাই 3 সন্তানের বাবা, তাহলে বিবাহিত মনে হয় না? 3 সন্তানের জননী কইছেন না যে তাও। তো কি অবস্থা, খেলা কেমন চলছে দিন শেষে? এখন কি মনে হচ্ছে হাফ টাইম শেষে? দিন শেষে খেলাটা একদম বাজে হচ্ছে, আচ্ছা। কারণ হচ্ছে আমাদের যে বিবাহিত প্লেয়ার তারা বছরে একদিন মাঠে নামে না। আচ্ছা, এক হচ্ছে জর্নিয়া, শরীরে অনেকেই জর্নিয়া, সবাই জর্নিয়া না, সবাই না অজুহাত রেডি থাকে। জর্নিয়া খেলা হচ্ছে, তারপরে আমরা ভালো খেলতেছি, আমাদের ছেলেরা ভালো খেলতেছে। আসলে গ্রামের খেলাগুলোর আগা মাথা বোঝার মতো উপায় নেই। কে কখন কোন দিকে বল নিচ্ছে, কে কখন শট দিয়ে বাইরে নিয়ে নিচ্ছে, এগুলো দেখতে আসলে মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। তো এমন জায়গায় খেলতেছিল, চারিপাশে পাট খেতে এই সেই খেত, সবাই কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করছিল। তো খেলা দেখতে একসময় লাগতে উষ্টি দেখে ভালোই লাগলো। তো আবার দেখলাম হুট করে খেলা নাকি এই যে গোল দিচ্ছে, আবার গোল হচ্ছে না, আবার বল আউট হয়ে যাচ্ছে, সব মিলে একটা লীলাকাণ্ড। আমি জানতে পারলাম যে 90 মিনিট শেষ, অতএব ওনারা জিতে গেছে। বিবাহিত হওয়ার পরে এদের এত শক্তি, এখন ওনাদের উদযাপনটা একটু দেখবো। একটু কথা বলা ছিল, এতক্ষণ তো শরীরের মধ্যে অনেক জ্বর, একেবারে 180 ডিগ্রি। এখন এত উৎফুল্ল যখন খেলা হয় এটাই অজুহাত, মস্তিষ্কের মধ্যে অন্য কোনো কিছু কাজ করে কিছু করা হয়েছে, কিন্তু জ্বর আসছে জিতার আনন্দ। আমরা জিতে কি করে আচ্ছা বেটা কি করে ভাই হাইরা গেলেন তো না ভাই, আমরা দোষ আছে কি, কোন জায়গায় দোষ ছিল? আমি একটা এই বিষয়টা একটু লক্ষ্য করি যে যারা বিবাহিত, এই যে ফাটার মতো শরীর, এরা বিয়ে করার পরে তোর অবিবাহিত, তারপরে এই অবস্থা কে লাগে শরীরের, মানে এই জন্য দায়ী ভাই কিছু কোন অবিবাহিত নি? ও আচ্ছা, কয়টা বিয়া, কয়টা? একটা। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना।